তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে একটি বিষয় ওপেন করে রেখেছি। এরকম অপশন কিন্তু আপনাদেরও অনেকেরই ইদানিং সময়ে দেখা যাচ্ছে। তো আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি কিভাবে আপনারা সম্পূর্ণ করবেন এবং স্টেপ বাই স্টেপ কোন বিষয়গুলো আপনাকে ফলো করতে হবে, কি কি ইনফরমেশন লাগবে, সব বিষয়গুলো আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব। এরকম অপশন যদি আপনারাও এসে থাকে এবং অলরেডি যদি আপনাদের এরকমভাবে কন্টেন্ট মনিটাইজেশন এসে থাকে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। তাহলে আপনাদের এই প্রবলেমটি থেকে আপনারা সমাধান করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আলোচনা করে নিই, এই যে বিষয়টি এসেছে, এই বিষয়টি আসলে কেন এসেছে ফেসবুকের মধ্যে। আমরা অনেক সময় আমাদের যখন মনিটাইজেশন সেটআপ আসে, আমরা সম্পূর্ণ মনিটাইজেশন সেটআপ করি না। যে এরকম স্টার থাকে, স্টারের এই পাশে সেটআপ লেখা থাকে, জাস্ট আমরা সেটআপে ক্লিক করে আমাদের নাম, জন্ম তারিখ অথবা দেশ সিলেক্ট করে রেখে দিই, কিন্তু আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, টিন নাম্বার, ট্যাক্স ইনফরমেশান এইগুলো না দেওয়ার কারণে এই অপশনটি কিন্তু চলে আসে। আর যখন আপনি পে আউট অ্যাকাউন্ট তৈরি করার 6 মাসের মধ্যে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, টিন নাম্বার এবং ট্যাক্স ইনফরমেশান দিবেন না, তখন কিন্তু 6 মাস পর এই বিষয়টি আপনার অটোমেটিক্যালি চলে আসবে। এটি আসলে ভয়ের কিছু নেই। আবার যদি পুনরায় আপনি সকল ইনফরমেশানগুলো দেন, দিয়ে সাবমিট করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই যে সমস্যাটি আছে, এই সমস্যাটি চলে যাবে। তবে এই যে 6 মাসের মধ্যে আপনি যে আর্নিং করেছেন, বা আপনার এই যে এক্সপায়ার্ড যে বিষয়টি এসেছে, এই এক্সপায়ার্ড থাকা পর্যন্ত আপনার যতগুলো আর্নিং হবে, সেই আর্নিংয়ের $1 আপনি কিন্তু হাত পর্যন্ত পাবেন না। তো এটি করার জন্য সর্বপ্রথম যে কাজটি আপনাদেরকে করতে হবে সেটি হলো, এইখানে লেখা আছে কন্টিনিউ, এই কন্টিনিউ অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। তবে এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসছে। এই যে ভাইটি আমাকে কাজ করতে দিয়েছে, এই ভাইটি সৌদি আরব থাকে, যার কারণে ইনি কিন্তু এখান থেকে সৌদি আরব সিলেক্ট করেছে। এটি কিন্তু কখনোই ভুলবশত আপনাকে করা যাবে না, কারণ আপনি যদি একজন বাংলাদেশি হয়ে থাকেন, অবশ্যই আপনাকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। অথবা আপনি যদি অন্য যে কোনো দেশের হয়ে থাকেন না কেন, যে দেশের আপনি নাগরিক, যে দেশের আপনার ভোটার আইডেন্টিটি কার্ড আছে বা ন্যাশনাল আইডেন্টিটি কার্ড আছে, সেই দেশের নামটি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এই ভাইটি, ইনার নাম এখান থেকে লিখেছিল আবু বক্কর, ইনি এখন চাচ্ছে ইনার ওয়াইফের নামে করে নিতে। তো এখন এখান থেকে ইনার নামটি কেটে ইনার ওয়াইফের নামে আমি এখান থেকে সম্পূর্ণ বিষয়গুলো করে দেবো, এবং এখান থেকে কান্ট্রি যেটি সৌদি আরব সিলেক্ট করেছে, এটি আমি চেঞ্জ করে বাংলাদেশ করে দেব। তো আমি এখান থেকে ওনার ওয়াইফের নামটি আমি দিয়ে দিচ্ছি। তো নামটি এখান থেকে আমি দিয়ে দিলাম। নাম দেওয়ার পর এখান থেকে আমাদের জন্ম তারিখ সিলেক্ট করতে হবে। দেখুন জন্ম তারিখ এখানে দেওয়া আছে 1990 সাল 5 মাস এবং 7 তারিখ। তো আমি এখান থেকে জন্ম তারিখের উপর ক্লিক করব। জন্ম তারিখের উপর ক্লিক করলে এখান থেকে আমাদের সামনে ক্যালেন্ডার চলে আসবে। আপনার যে জন্ম তারিখটি আছে, সেই জন্ম তারিখটি নিয়ে আসার জন্য আপনার যে জন্ম মাসটি আছে, সেই মাসটি সর্বপ্রথম আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো মাস সিলেক্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন, এখানে মাস আছে এবং এইখানে অ্যারো বাটন আছে। আপনার যে মাসটি হবে, সেই মাসটি এখান থেকে আগে সর্বপ্রথম আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে এনার যেহেতু নভেম্বর মাস জন্ম মাস, সেহেতু আমি এই অ্যারো বাটনে ক্লিক করব। অ্যারো বাটনে ক্লিক করলে দেখুন মে আছে, জুন আসলো, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। তো নভেম্বর আসলো। নভেম্বরে এখানে যে তারিখটি আছে, নভেম্বরের 16 তারিখ, আমি এখান থেকে নভেম্বরের 16 তারিখ এখান থেকে সিলেক্ট করব। নভেম্বর মাস এখান থেকে আগে সিলেক্ট করবেন, তারপর এখান থেকে তারিখ সিলেক্ট করবেন। আপনার যে মাসটি আসে, সেই মাসটি সর্বপ্রথম এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি নভেম্বর মাস সিলেক্ট করে তারপর এখানে তারিখ যেটি আছে, তারিখের এখানে ক্লিক করে দিলাম। তো তারিখের এখানে ক্লিক করে দেওয়ার পর এখন আমাদেরকে সাল সিলেক্ট করতে হবে। তো সাল সিলেক্ট করার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে 1990 সিলেক্ট করা আছে। এই 1990 যেটি লেখা আছে, এর উপর আমরা ক্লিক করে দিব। তো এই 1990-এর উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পর আপনার যে জন্মসালটি আছে, সেই জন্মসালটি এখান থেকে খুঁজে বের করবেন। উপরের দিকে চাপ দিলে নিচের দিকে যাবে, এবং যদি আপনি উপরের দিকে টানেন তাহলে নিচের দিকে আসবে। আমি এখান থেকে ইনার 2002 সাল জন্মসাল আছে, তো আমি এখান থেকে 2002 সালে চাপ দিব। দেওয়ার পর দেখুন এখান থেকে 2002 সাল শনিবার নভেম্বর 16, এটি কিন্তু যখন চলে আসবে, আপনারা মিলিয়ে দেখবেন আপনার জন্ম তারিখের সাথে মিল আছে কি না।
মিল থাকলে নিচের দিকে দেখতে পাবেন সেট বাটন আছে, এই সেট বাটনে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে সেট বাটনে ক্লিক করে দিচ্ছি। সেট বাটনে ক্লিক করে দিলে এখান থেকে দেখতে পাবেন এখানে কিন্তু প্রথমে তারিখ, তারপরে মাস, তারপরে কিন্তু সাল এখান থেকে এভাবে আপনাদেরকে দেখাবে। তো এবার আমরা কান্ট্রি এখান থেকে চেঞ্জ করব। ইনি যেহেতু একবার সৌদি আরব সিলেক্ট করেছে, সেই ক্ষেত্রে আমরা এই যে ড্রপ ডাউন বাটন আছে, এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করে দেখব। যদি এখান থেকে কান্ট্রি চেঞ্জ করার অপশন থাকে তাহলে অবশ্যই এখানে চেঞ্জ করতে হবে। আর যদি এখানে চেঞ্জ করার অপশন না দেয় তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকের কাছে আবেদন করে এটি পরিবর্তন করে নিতে হবে। যদি আপনারা আপনাদের কান্ট্রি এইভাবে চেঞ্জ করতে না পারেন, আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে নতুন করে এই কান্ট্রি চেঞ্জ করে পে আউট অ্যাকাউন্ট তৈরি করে দিব। সেই ক্ষেত্রে আমার সাথে আপনি যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। অবশ্যই আমাকে মেসেজ করে বলবেন যে আপনার পে আউটের কান্ট্রি পরিবর্তন করতে হবে। আর অবশ্যই একটি বিষয় মনে রাখবেন, আমি এটি করার জন্য কিন্তু সার্ভিস চার্জ নিয়ে থাকি এবং মোটামুটি ভালো পরিমাণের সার্ভিস চার্জ কিন্তু নিয়ে থাকি। তো আমি এখান থেকে এই যে ড্রপ ডাউন বাটন আছে, এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করে দিব। ড্রপ ডাউন বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি বাংলাদেশ খুঁজে বের করে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিব। তো আমি এখান থেকে বাংলাদেশ খুঁজে পেয়েছি, বাংলাদেশে চাপ দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা নিচের দিকে নেক্সট বাটন আসবে, এই নেক্সট বাটনে আমরা এখান থেকে ক্লিক করে দিব। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে পরবর্তী ধাপের মধ্যে এখান থেকে নিয়ে আসবে। পরবর্তী ধাপের মধ্যে এসে এইখানে দেখতে পাচ্ছেন আমাদের কান্ট্রি অটোমেটিক আগে থেকেই সিলেক্ট করা আছে এবং এখান থেকে আমাদেরকে বিজনেস টাইপ সিলেক্ট করার কথা বলছে। আপনারা অনেক সময় এই জায়গায় ভুল করে থাকেন। এইখানে ইন্ডিভিজুয়ালের জায়গায় আপনারা অনেক সময় অন্যান্য বিষয়গুলো সিলেক্ট করে থাকেন। কোন বিষয়গুলো সিলেক্ট করেন সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন যেখানে ড্রপ ডাউন বাটন আছে, ড্রপ ডাউন বাটনে আমি ক্লিক করলাম। ড্রপ ডাউন বাটনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সবার উপরেই কিন্তু ইন্ডিভিজুয়াল আছে। অবশ্যই আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান এক্ষেত্রে আপনাকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে হবে। ইন্ডিভিজুয়াল ছাড়া এখানে পার্টনারশিপ, জয়েন্ট ভেঞ্চার, এলএলসি, প্রাইভেট কর্পোরেশন, পাবলিক কর্পোরেশন, গভর্নমেন্ট কর্পোরেশন, নন প্রফিট যেটি আপনি সিলেক্ট করেন না কেন আপনার ইনকামে ঝামেলা হবে বা ভবিষ্যতে আপনার পে আউটের মধ্যে কিন্তু ঝামেলা হবে। আর অলরেডি যদি আপনি এইখান থেকে ইন্ডিভিজুয়ালের জায়গায় অন্য কিছু সিলেক্ট করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করে এটি আপনি ঠিক করে নিতে পারেন। এর জন্যও কিন্তু সার্ভিস চার্জ প্রযোজ্য। আর ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে, অবশ্যই আমার ফেসবুকের মধ্যে মেসেজ দিবেন। তো আমি এখান থেকে ইন্ডিভিজুয়ালের যে বিষয়টি আছে সেটি সিলেক্ট করব। ইন্ডিভিজুয়ালে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে ক্লিক করে দিব। নেক্সট বাটনে ক্লিক করার পর এখান থেকে আমরা পরবর্তী ধাপের মধ্যে আসব। পরবর্তী ধাপের মধ্যে এসে এইখানে আপনারা অনেক সময় মিডিল নেম দেওয়ার ক্ষেত্রে আপনারা কিন্তু ভুল করে থাকেন। এই মিডিল নেম আপনাদেরকে দেওয়ার প্রয়োজন নেই। আপনাদের নাম যেটি আছে প্রথমে অর্ধেক লিখবেন, তারপরে লিখবেন বাকি অর্ধেক। লেখার পর এখান থেকে নিচের দিকে আপনারা বিস্তারিত যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো এখান থেকে আপনারা দিয়ে দিবেন। প্রাইমারি অ্যাড্রেসে আপনাদের গ্রাম এবং পোস্ট অফিস দিবেন, তারপরে সিটিতে আপনাদের জেলা দিবেন, স্টেটে আপনাদের বিভাগ দিবেন। এখানে জিপ কোড বা পোস্টাল কোড আছে, এই কোডটি আপনারা আপনাদের এনআইডি কার্ডের পিছনে পেয়ে যাবেন। তারপরে ফোন নাম্বার দিবেন, তারপরে ইমেল নাম্বার দিবেন, তারপরে এখান থেকে টেক্সট আইডেন্টিফিকেশন নাম্বার বা টিন নাম্বার দিবেন। এই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাবো না, কেননা এই বিষয়গুলো দেখালে আমার ভিডিওতে প্রবলেম আসবে। আমি এই সম্পূর্ণ বিষয়গুলো কমপ্লিট করব। কমপ্লিট করার পর তারপরে আপনাদেরকে পরবর্তী বিষয়গুলো দেখাবো। সমস্ত বিষয়গুলো ফিল আপ করার পর আপনারা নিচের দিকে একটি টিকমার্ক করার অপশন পাবেন। টিকমার্ক করার অপশন টিকমার্ক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে নেক্সট যে বাটনটি আছে এই নেক্সট বাটনটি ভিজিবল হবে, এই নেক্সট বাটন আপনারা ক্লিক করে দিবেন। তো নেক্সট বাটন আমি ক্লিক করে দিচ্ছি। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদেরকে পরবর্তী ধাপের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে বলবে। তো এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে বললে এখান থেকে ম্যানুয়াল লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, এই ম্যানুয়াল লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অপশনটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো এখান থেকে যে টিকমার্ক করার অপশন আছে এই টিকমার্ক করার এই অপশনে ক্লিক করে দিব। দেওয়ার পর আমাদের সামনে এখান থেকে সম্পূর্ণ বিষয়গুলো চলে আসবে। আসার পর এখান থেকে জাস্ট আমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার এবং এখান থেকে যে সুইফট কোড আছে এই সুইফট কোডটি আমরা এখান থেকে দিয়ে দিব। আপনি যে ব্যাংকের অ্যাকাউন্টটি অ্যাড করেন না কেন আপনি জাস্ট গুগলে সার্চ করবেন, সেই ব্যাংকের নাম লিখে সুইফট কোড লিখে সেটি আপনার সামনে চলে আসবে। অথবা আপনি যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক থেকে আপনার সুইফট কোডটি নিয়ে নেবেন। আর সুইফট কোড ব্যবহার করার ক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন,
সুইফট কোডের লাস্টে যদি কোনো নাম্বার থাকে বা কোনো সংখ্যা থাকে, কোনো যদি ABCD বা XYZ লেখা থাকে, এগুলো নেবেন না। জাস্ট লাস্টে এইচ পর্যন্ত থাকবে, সেই এইচ পর্যন্ত আপনি সুইফট কোডটি নেবেন। তো আমি এখান থেকে সুইফট কোড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি। এই বিষয়টি আপনাদেরকে দেখাবো না, দেখালে আমার প্রবলেম হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং সুইফট কোড দেওয়ার পরে আপনারা দেখবেন নিচের দিকে এইভাবে লিঙ্ক পে আউট মেথড এই অপশনটি লেখা থাকবে। এই অপশনটি লেখা আসলে এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমি ক্লিক করে দিচ্ছি লিঙ্ক পে আউট মেথড, এই অপশনটিতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এটি একটু লোড নেবে। লোড নেওয়ার পর আমাদেরকে এখান থেকে ট্যাক্স ইনফরমেশান অ্যাড করার জন্য বলবে। আর এই ট্যাক্স ইনফরমেশান অ্যাড করার জন্য এখানে যে অ্যাড ট্যাক্স ইনফো লেখা আছে এই অপশনটির উপর ক্লিক করে দিবেন। অ্যাড ট্যাক্স ইনফো এই অপশনটির উপর ক্লিক করে দিবেন। দেওয়ার পর আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসের মধ্যে আপনাকে অনেক সময় আপনার ফেসবুক আইডিটি লগ ইন করতে বলবে। যদি আপনি পেজ থেকে করে থাকেন সেক্ষেত্রে সেই পেজের যে অ্যাডমিন আইডিটি আছে সেই অ্যাডমিন আইডিটি লগ ইন করবেন। অথবা আপনার যদি প্রোফাইলের মধ্যেই মনিটাইজেশন এসে থাকে তাহলে সেই ক্ষেত্রে যে প্রোফাইল থেকে আপনি মনিটাইজেশন সেট আপ করছিলেন সেই প্রোফাইলটাই এখান থেকে আপনাকে লগ ইন করতে হবে। তো আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ট্যাক্স ইনফরমেশনের যে আইডিটি ছিল সেই আইডিটি লগ ইন করার পর এরকম অবস্থানে চলে আসলো। এরকম অবস্থানে আসার পর এখান থেকে আমি কন্টিনিউ যে অপশনটি লেখা আছে এই কন্টিনিউ এই অপশনটিতে ক্লিক করে দিব। তো কন্টিনিউ এই অপশনটিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের সামনে নতুন আরও একটি ইন্টারফেস আসবে। একটু আমাদেরকে ওয়েট করতে হবে, পেজটি লোড নেবে। লোড নেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে এখান থেকে আমরা নিচে দিকে নো যে অপশনটি আছে নো অপশনে ক্লিক করে দিব। নিচের অপশনে নো করে দিলাম। তারপর নিচে আবার একটা অপশন খুলে গেল, এখান থেকে আবারও নো করে দেব। দেওয়ার পর এখান থেকে নেক্সট যে বাটনটি আছে নেক্সট বাটনে ক্লিক করে দিব। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদেরকে কান্ট্রি অফ সিটিজেনশিপ দেখাচ্ছে। এখান থেকে সিলেক্ট ওয়ান আছে, এই সিলেক্ট ওয়ানে আমরা ক্লিক করে দিব। এখানে আমরা সিলেক্ট ওয়ানে ক্লিক করে দিলাম। কিন্তু এখানে আরেকটি বিষয় হয়ে গিয়েছে, আমরা যে নামে অ্যাকাউন্টটি তৈরি করছিলাম সেই নামটি এখানে আমাদের আসেনি। আগে যে নাম সিলেক্ট করা ছিল সেই নাম কিন্তু এখান থেকে চলে এসেছে। আগে আমরা সেট আপটি কমপ্লিট করে নিব। সেট আপ কমপ্লিট করে নেওয়ার পর পরবর্তীতে এখান থেকে আমরা এই নামটি আবার চেঞ্জ করার জন্য আবেদন করব। তো এখান থেকে আমরা সিলেক্ট ওয়ান যে অপশনটি আছে সিলেক্ট ওয়ান এই অপশনটিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করে নেব। নিচের দিকে আসলাম, আসার পর এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করব। বাংলাদেশে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে নেক্সট যে অপশনটি আছে নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে এরকম একটি অপশন আসবে। আবার আমরা নেক্সট অপশনে ক্লিক করব। আবারও এখান থেকে আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে আমরা 0% সিলেক্ট করে দিব। 0%-এ ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আবারও নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে কান্ট্রি সিলেক্ট করার অপশন আবারও আমাদের চলে আসবে। এখান থেকে আমরা কান্ট্রির অপশনে ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে আমরা নিচের দিকে চলে আসব। আসার পর এখান থেকে বাংলাদেশ আবারও সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে নেক্সট যে অপশনটি আছে এই নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা এখানে টিকমার্ক করার অপশন আছে, টিকমার্ক করার এই অপশনে ক্লিক করে দিব। দেওয়ার পর এখানে সাইনের যে অপশনটি আছে এই সাইনের অপশনে আমরা এখান থেকে আমি নামটি লিখে দিব। তো আমি এখান থেকে নামটি লিখে দিলাম। দেওয়ার পর নিচের দিকে আসব। নিচের দিকে আসার পর এখান থেকে নেক্সট অপশন যেটি আছে নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে আমরা নিচের দিকে চলে আসব। নিচের দিকে এসে সাবমিট ফর্ম এই অপশনটিতে ক্লিক করে দিব। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে নতুন আরও একটি ইন্টারফেস আসবে। নতুন এই ইন্টারফেসটি আসলে এখান থেকে আমরা ডান যে অপশনটি আছে ডান অপশনে ক্লিক করে দিব। তো ডান অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এরকম একটি অপশন আমাদের সামনে চলে আসবে। দেখুন এখান থেকে আমাদের মনিটাইজেশন সেট আপ কমপ্লিট লেখা আসলো, কিন্তু আমরা সেট আপ করলাম নীলা আক্তার নামে, কিন্তু এখানে আমাদের হয়ে গেল কিন্তু আবু বক্কর। তো আমাদের এখান থেকে সর্বপ্রথম আবার নাম চেঞ্জ করার আবেদন করতে হবে। আপনাদেরও যদি পে আউট অ্যাকাউন্টের নাম ভুল থাকে, যদি আপনারা ভুল দিয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে নাম পরিবর্তন করে নিতে হবে। যার ইনফরমেশন দিয়েছেন, যার টিন নাম্বার দিয়েছেন, যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছেন তার নামেই কিন্তু অবশ্যই নাম দিতে হবে। তো এই নামটি আপনি চাইলে আমার ভিডিও আছে দেখে করে আবেদন করে চেঞ্জ করে নিতে পারেন, অথবা আপনি যদি মনে করেন টেকনিক্যাল বিষয় সম্পর্কে ভালো জ্ঞান নেই, আপনার ভালো এই বিষয়গুলো বোঝেন না, সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিব। আমার সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের পে আউট অ্যাকাউন্টের নাম পরিবর্তন করে নেবেন। তবে অবশ্যই একটা বিষয় মনে রাখবেন, এই পে আউটের নাম পরিবর্তন করার জন্য কিন্তু আমি মোটামুটি ভালো পরিমাণে চার্জ করে থাকি। সেইভাবেই প্রিপারেশান নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে
ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।